আল্লাহ তাআলা বলেন বাইতুল্লাহ এমন একটি ঘর, বাইতুল্লাহ এমন একটি জায়গা, দুনিয়া থেকে যদি কোনো মুসলমান একবার ইমানের হালতে বাইতুল্লাহ গিয়ে যদি একবার হজ করে আসতে পারে, হজের হুকুম আহকাম গুলা মানতে পারে, আল্লাহ তাআলা বলেন ছোট সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হলে তার জীবনে যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো মুসলমান বান্দা যদি বাইতুল্লাহ গিয়ে একবার হজ করে আসে তাহলে তার গুনাহগুলাকেও আল্লাহ ওই ছোট মাসুম বাচ্চার মতো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহর দাম অনেক, কিন্তু বাইতুল্লাহর আশেপাশের মানুষের ব্যবহারগুলা ভালো না। যেরকম সুরতে আমরা অনেকেই সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু ভিতরের আভ্যন্তরীণ বিষয়টা ভালো না। তো বাহিরের সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পদ এইগুলা আল্লাহ তাআলার কাছে কোনো প্রাধান্য পাবে না। কিন্তু দুনিয়াতে দেখেন সম্পদের দাম অনেক, দুনিয়াতে সুন্দর মানুষের দামও অনেক। একজন সুন্দর মানুষের দিকে সবাই আকৃষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু মানুষ যারা আকলওয়ালা মানুষ, ওরা তাদের মেধা দিয়ে চিন্তা ফিকির করে যে সুন্দর মানুষের দাম তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা না। আল্লাহ তাআলার কাছে ওই মানুষের দাম বেশি যে মানুষের ভিতরে দিনদারিতা আছে, যে মানুষের চরিত্র ভালো, যার আখলাক ভালো, ওর দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুসলিম উম্মাহ এখন বিবাহ করার জন্য যখন যায়, তখন পাত্রী যদি কালো হয় তো যৌতুক ছাড়া টাকার সংখ্যাটা তখন বেড়ে যায়। ও কালো মেয়ে বিবাহ দিলে 2 লাখ 5 লাখ লাগবে। কিন্তু আমরা এটা বুঝি না যে কালো সুন্দর সব তো একজনের হাতে ভাই বানানো, তিনি কে? আল্লাহ। আপনি কালো সুন্দর বলেন, লম্বা বলেন, খাটো বলেন, একজনই তো বানাইছে। আল্লাহ বলেন কালো সুন্দর খাটো লম্বা এটা আমার কাছে প্রাধান্য না, আমার কাছে প্রাধান্য হলো যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার ভিতরে দিনদারিতা আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র নিয়ে দুনিয়ার ভিতরে আগমন করেছেন। উনার আদর্শ হলো উত্তম আদর্শ। দুনিয়াতে যত আদর্শ আছে সমস্ত আদর্শ হলো নাপাক। আপনি যার আদর্শই বলেন সমস্ত আদর্শ এগুলা হলো বাতিল, কিন্তু আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, रब्बुल आलमीনের দরবারে লাখো লাখো শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথাও বলা ও শোনার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, ওই মহান মালিকের দরবারে আমরা সকলেই প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি তা হলো মানুষের আখলাক। মানব জীবনে এমন কিছু কাজ আছে যেগুলা মানুষের জন্য পরিবর্তন করা, পরিবর্তনশীল করা অপরিহার্য। তার মধ্যে একটা হলো চরিত্র। এই চরিত্রটাকেও, আখলাকটাকেও ঠিক করা মানব জীবনের জন্য অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, লিমা বুইস্তা, যে হে পয়গম্বর, আপনাকে দুনিয়ায় কেন পাঠানো হলো? আপনি দুনিয়াতে কেন আসলেন, কেন আগমন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি দুনিয়াতে আগমন করেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতার জন্য। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের আখলাকটাকে ঠিক করা, মানুষের চরিত্রকে ঠিক করা, এটা নবীজির সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর উনি যে হায়াত পেয়েছিল, বলেন তো নবীজি কত বছর হায়াত পেয়েছিল? কেউ জানেন না নবীজি কত বছর হায়াত পেয়েছিল? 63 বছর। এই 63 বছর জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইবাদতের দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে অবতরণ হইলেন, যে জায়গায় ওনাকে পাঠানো হলো, ওই জায়গার মানুষগুলা ছিল অতি জঘন্য মানুষ। তারা অনেক খারাপ মানুষ ছিল। কিন্তু ওখানে একটা জায়গার দাম আল্লাহ তাআলা অনেক বাড়ায়া দিয়েছেন। যেরকম বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, কিন্তু বাইতুল্লাহর আশেপাশের মানুষগুলার ব্যবহার অতি জঘন্য। তাদের ব্যবহার ভালো ছিল না। নবীজির উপর আক্রমণ করত, নবীজিকে বিভিন্ন ভাবে কষ্ট দিত। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, এমন একটা জায়গা, যেই ঘরের দিকে তাকায়া থাকলে মুসলমানের আমল নামাই সব হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও শুধু তাই নয়, যদি কোনো মানুষ বাইতুল্লাহর কিনারে গিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারে, বাইতুল্লাহর কিনারে গিয়ে যদি 1 রাকাত নামাজ কেউ পড়তে পারে, ওই বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ কেমন দাম আল্লাহ তাআলা বলেন। এই বাইতুল্লাহর দাম অনেক।
মানুষ অনেক টাকা খরচ করে বাইতুল্লাহ যায় হজ করতে। আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বাইতুল্লাহ এমন একটি ঘর, বাইতুল্লাহ এমন একটি জায়গা, দুনিয়া থেকে যদি কোনো মুসলমান একবার ইমানের হালতে বাইতুল্লাহ গিয়ে যদি একবার হজ করে আসতে পারে, হজের হুকুম আহকাম গুলা মানতে পারে, আল্লাহ তাআলা বলেন ছোট সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হলে তার জীবনে যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো মুসলমান বান্দা যদি বাইতুল্লাহ গিয়ে একবার হজ করে আসে তাহলে তার গুনাহগুলাকেও আল্লাহ ওই ছোট মাসুম বাচ্চার মতো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহর দাম অনেক, কিন্তু বাইতুল্লাহর আশেপাশের মানুষের ব্যবহারগুলা ভালো না। যেরকম সুরতে আমরা অনেকেই সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু ভিতরের আভ্যন্তরীণ বিষয়টা ভালো না। তো বাহিরের সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পদ এইগুলো আল্লাহ তাআলার কাছে কোনো প্রাধান্য পাবে না। কিন্তু দুনিয়াতে দেখেন সম্পদের দাম অনেক, দুনিয়াতে সুন্দর মানুষের দামও অনেক। একজন সুন্দর মানুষের দিকে সবাই আকৃষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু মানুষ যারা আকলওয়ালা মানুষ, ওরা তাদের মেধা দিয়ে চিন্তা ফিকির করে যে সুন্দর মানুষের দাম তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা না। আল্লাহ তাআলার কাছে ওই মানুষের দাম বেশি যে মানুষের ভিতরে দিনদারিতা আছে, যে মানুষের চরিত্র ভালো, যার আখলাক ভালো, ওর দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুসলিম উম্মাহ এখন বিবাহ করার জন্য যখন যায়, তখন পাত্রী যদি কালো হয় তো যৌতুক ছাড়া টাকার সংখ্যাটা তখন বেড়ে যায়। ও কালো মেয়ে বিবাহ দিলে 2 লাখ 5 লাখ লাগবে। কিন্তু আমরা এটা বুঝি না যে কালো সুন্দর সব তো একজনের হাতে ভাই বানানো। তিনি কে? আল্লাহ। আপনি কালো সুন্দর বলেন, লম্বা বলেন, খাটো বলেন, একজনই তো বানাইছে। আল্লাহ বলেন কালো সুন্দর খাটো লম্বা এটা আমার কাছে প্রাধান্য না, আমার কাছে প্রাধান্য হলো যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার ভিতরে দিনদারিতা আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র নিয়ে দুনিয়ার ভিতরে আগমন করেছেন। উনার আদর্শ হলো উত্তম আদর্শ। দুনিয়াতে যত আদর্শ আছে সমস্ত আদর্শ হলো নাপাক। আপনি যার আদর্শই বলেন সমস্ত আদর্শ এগুলা হলো বাতিল, কিন্তু আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার নবী হলো মহান চরিত্রের অধিকারী, আমার নবীর আখলাক হলো উত্তম আখলাক। মুসলিম উম্মাহ যদি তার চরিত্র ঠিক করতে চায়, তার আখলাক যদি ঠিক করতে চায়, তাহলে আল্লাহ বলেন সে যেন আমার বন্ধু মুহাম্মদের আদর্শের দিকে, আখলাকের দিকে দৃষ্টি দেয়। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানায়া দেন যদি আদর্শ মানতে চাও, যদি আখলাকের দিকে দৃষ্টি দাও, যদি চরিত্র পরিবর্তন করতে চাও, তাহলে আমার নবীর আখলাকের দিকে, চরিত্রের দিকে তোমরা সবাই তাকাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান নবীর উম্মত, আমাদের আখলাক এরকম হয়ে গেছে, আমাদের ব্যবহারটা এখন এমন হয়ে গেছে যে আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভিতরে একদল বান্দা আছে যার ব্যবহার কুকুরের থেকেও খারাপ হয়ে যায়।
ভাই ঘরে ঘরে আলেম আছে, প্রত্যেকটা ঘরে আলেম, কিন্তু আলেমের যে কাজ সেটা ঘরের ভিতরে নাই। একজন মানুষ দিনদার বড় বড় জবান দিয়ে লেকচার দেয়, কিন্তু আমলের বেলা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, তুমি আলেম হয়েছো, তুমি আলেম হলে আগে তোমার ঘর তুমি ঠিক করো। তুমি আলেম হওয়ার পরেও যদি তোমার মা যদি পর্দা না করে, সেই আলেমের দাম আমার দরবারে কোনো কিছু পাবে না। ও আলেম, তুমি আলেম হয়েছ, তোমার বাবা যদি নামাজ না পড়ে, তোমার বাবা যদি বাটপারে সিটারে না সারে, তাহলে তুমি আমার কাছে সর্বপ্রথম ধরা খাইবা। তুমি আলেম হয়েছ, তোমার বাবা মা তোমার ফ্যামিলি যদি শরীয়তের বিধান না মানে, কোরআনের বিধান না মানে, ফরজ বিধানগুলা যদি না মানে, তাহলে ওই আলেমের দাম আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পাবে না। যেরকম আপনি আলেম, আমি একজন আলেম, আমার আখলাক যদি ঠিক না হয়, আমার চরিত্র যদি ঠিক না হয়, আমার জবান দিয়ে যদি শয়তানের যত কাজ, আমার জবান দিয়ে যদি আমি সারাক্ষণ গালিগালাজ শুরু করে দেই, তো এটাকে নামদারি মোল্লা ছাড়া আর কিছু বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আখলাক ঠিক করো, চরিত্র আগে ঠিক করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে মানুষের সমস্ত আমলগুলা মিজানের পাল্লায় উঠানো হবে। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই আমলটাও মিজানের পাল্লায় উঠানো হবে। আপনি জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ, এটাও মিজানের পাল্লায় উঠানো হবে। আপনি জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, এই আমলও মিজানের পাল্লায় উঠানো হবে। আপনি দুনিয়াতে যত ইবাদত বন্দেগী করেছেন, সমস্ত ইবাদত মিজানের পাল্লায় উঠানো হবে। কিন্তু কোন আমলটা মিজানের পাল্লায় সর্বোত্তম হবে জানেন? আল্লাহর নবী বলেন, সর্বোত্তম আমল হবে সেদিন যার চরিত্র ঠিক থাকবে। ওই আমলটাই আল্লাহ রব্বুল আলামিন বলেন মিজানের পাল্লায় সবচেয়ে ওজন হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে যার আখলাক ঠিক থাকবে, যার চরিত্র ঠিক থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটাই আমার কাছে সবচেয়ে প্রিয় হবে। ও শুধু তাই নয়, যে মানুষগুলা আমার নিকটবর্তী থাকবে, ওই মানুষের মধ্যে তারাই আমার নিকটবর্তী থাকবে, তারাই আমার কাছে থাকবে, যার ব্যবহার, যার আখলাক ঠিক হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার আখলাক যদি ঠিক হয়ে যায়, মিজানের পাল্লায় আমলও কিন্তু ভারী হবে। যদি আখলাক ঠিক না হয়, মিজানের পাল্লায় কিন্তু আমল ভারী হবে না। এখন মানুষের দুশ্চিন্তা, কুচিন্তা যেটাকে বলা হয়, অর্থাৎ আমার আপনার মনের ভিতরে একটা চিন্তা ফিকির ঘুরে, কিভাবে অন্যের পিছনে বাস ঢোকানো যায়, কিভাবে অন্যের সম্পদ মেরে খাওয়া যায়, কিভাবে মানুষের উপর জুলুম করা যায়। কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের চরিত্র এমন, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, জমিনে কিছু মানুষ আছে, মানুষের কুচিন্তা, যেটা কলব দিয়ে চিন্তা ফিকির করে যে কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে মানুষের সম্পদ লুটে খাওয়া যায়, কিভাবে মানুষকে ধ্বংস করা যায়, এটা হলো একটা কুচিন্তা। আর এই কুচিন্তাগুলা এই মানুষগুলা আমার যে জমিনের ভিতরে আমি পশু প্রাণী বানাইলাম, কুকুর বানাইলাম, গরু বানাইলাম, ছাগল বানাইলাম, ওইগুলা থেকে ওই মানুষগুলা তখন নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তো মানব জীবনের জন্য ব্যবহারটাকে ঠিক করা দরকার আছে না নাই? সর্বপ্রথম আমাদের আখলাক পরিবর্তন করতে হবে, চরিত্র পরিবর্তন করতে হবে। এই আখলাক যদি ঠিক না হয়, চরিত্র যদি ঠিক না হয়, তো কাল কিয়ামতের ময়দানে সর্ব জায়গায় আপনি ধরা খাবেন। এই জন্য আজকে
আমি শুধু আলেম দেখে আমি নিজে গর্ব করব সেটা না, উলামায়ে কেরাম থেকে শুরু করে মূর্খ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আম জনতার ভিতরে সবার আখলাক ঠিক করা দরকার। আজকে আলেম হয়েছে কিন্তু আখলাক ঠিক নাই, আলেম হয়েছে কিন্তু তার চরিত্র ঠিক নাই। এভাবে অনেক মানুষ আছে ক্ষমতার আসনে বসে আছে কিন্তু আখলাক তার ঠিক নাই। এই জন্য আসুন, আখলাক যদি ঠিক না হয়, চরিত্র যদি ঠিক না হয়, তো জাহান্নামে আমাদের যেতে হবে। এই জন্য মুনাফিক, যেগুলা মুনাফিক, আমাদের ভিতরেও কিন্তু কিছু মুনাফিক আছে। দেখবেন এই মুনাফিকের কাজ হলো কি, এখানে এটা ওখানে এটা। আল্লাহ রাসূলের জামানায়ও মুনাফিক ছিলেন, নবীজির পিছনেও নামাজ পড়তেন, নবীজির পিছনে কোরআন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন, নবীজির বয়ান শুনছেন, পাঞ্জাবি টুপি পরেছেন, কিন্তু মুনাফিক ভিতরে ভরা ছিল। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তৎক্ষণাৎ নবীকে আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ও পয়গম্বর, ওই মুনাফিককে আমি নিজের চোখে দেখেছি, আর ওই মুনাফিকের ঠিকানা কোথায় হবে জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো মানুষ তো জাহান্নামে যাবে, জাহান্নামের নিম্ন স্তরে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের ঠিকানা হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুনাফিক এটা থেকেও আমাদের দূরে সরে আসতে হবে। প্রত্যেকটা জায়গায় আজকে মুসলমানের চরিত্র আখলাক ঠিক নাই। কয়েকদিন আগে ফরিদপুর জেলায় আমরা দেখতে পাচ্ছি এক মন্দির ভাঙ্গার কারণে 2 জন মুসলমানকে শেষ করে দিয়েছে। হিন্দুরা 2 জন মুসলমানকে পিটায়া হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমরা তো এখন স্লোগান দেই, আলেম যখন বয়ান দেয়, স্টেজে যখন ভাষণ দেয়, তখন আমরা পিছনে নারায়ে তাকবীর বলি, আওয়াজ দেই, কিন্তু যখন মাঠে ময়দানে ডাকা হয়, যখন পুলিশ আয়, তখন শুধু আলেম ছাড়া আর কেউ থাকে না, সবাই দৌড়ে পালায়া যায়। আমরা স্লোগান দেই কি, হুজুর ডাক দেন জিহাদের ময়দানে যাব, হুজুর আপনি একটা ঘোষণা দেন, আমরা ফিলিস্তিনের মুসলমানকে আক্রমণ করা হচ্ছে, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ দেয় ফিলিস্তিনের ময়দানে যাব, ওখানে গিয়ে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করব। আমি মনে করি ঘোষণা দিলে উলামায়ে কেরাম কয়জন মানুষ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আমরা জবান দিয়ে বলি কিন্তু কাজে কর্মে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে যদি তুমি স্লোগান দাও যে হুজুর ফিলিস্তিন মুসলমানের মধ্যে যুদ্ধ করার জন্য যাব, মুসলমানকে আক্রমণ করা হচ্ছে, তাহলে ফিলিস্তিনের দরকার নাই। আজকে ফরিদপুরে 2 জন মুসলমানকে আক্রমণ করা হচ্ছে, কোথায়? গোটা বাংলাদেশ থেকে তো প্রতিবাদের জ্বর খুঁজে পাওয়া যায় না, প্রতিবাদের কোনো জায়গা খুঁজে পাওয়া যাইতেছে না, মুসলমান তো প্রতিবাদ করতেছে না। তো আপনি কিসের স্লোগান দেন? আপনি কিসের স্লোগানটা দেন জবান দিয়ে যে হুজুর যুদ্ধের ময়দানের জন্য ডাক দেন যাব? কিন্তু এই জন্য বলি জবানে বলা আর কাজ কাম করাটা দিন রাইতে পার্থক্য। জবানে স্লোগান দিতে পারি, জবানে ভাষণ দিতে পারি, কিন্তু আমলের বেড়া খুঁজে পাওয়া যায় না। যখন ডাক দেওয়া হয়, আসো এখন নবীর বিরুদ্ধে কথা বলে যে যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন আর খুঁজে পাওয়া যায় না। আসো আমার নবীকে এখন গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তখন তো আমরা প্রতিবাদ করি না, আমাদেরকে প্রতিবাদের জায়গায় খুঁজে পাওয়া যায় না। এই জন্য মুসলমান আসুন, সর্বক্ষেত্রে সর্বহারতে এমন আখলাক গঠন করতে হবে, নবী যেরকম ভাবে আখলাক গঠন করেছিলেন, সাহাবায়ে কেরাম নবীর থেকে দেখে দেখে আখলাক গঠন করেছেন। দেখেন একজন সাহাবীর ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন সাহাবী ছিলেন, গ্রাম্য সাহাবী, নবীজির মজলিসে এসে নবীজির কাছে বসে গেল। নবীজি কোরআনের কথাগুলা বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলতেছেন, কিন্তু গ্রাম্য সাহাবী গ্রাম থেকে আসছে, আসার পরে নবীজি যখন কোরআনের কথা বলে, যখন দ্বীনের কথাগুলা বলতেছে, সে এইগুলা শুনতেছে। যখন নবীজি মজলিস শেষ করে দিলেন, মজলিস শেষ করার পরে ওই গ্রাম্য মূর্খ লোকটি মসজিদের ভিতরে দাঁড়ায়া প্রস্তাব করে দিলেন। সাহাবীরা আশ্চর্যজনিত হয়ে গেলেন, হায় হায়, এটা মুসলমানের ইবাদতখানা, মুসলমান এখানে সেজদা দেয়, মুসলমান এখানে রব্বে কারিমের কদমে সেজদা দেয়, আর এখানে তুমি এসে প্রস্তাব করে দিয়েছো। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, ওটাকে ওই সাহাবীকে আক্রমণ করার জন্য। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওকে কিছু বলো না, তার জরুরত পূরণ করতে দাও, সে প্রস্রাব করতেছে, তাকে প্রস্রাব করতে দাও। আল্লাহর নবী গিয়ে ডাক দিলেন, ও ভাই, এটা মুসলমানের ইবাদত খানা, তুমি কেন এখানে প্রস্রাব করলাম? আজকে যদি আমাদের মসজিদে কেউ প্রস্রাব করতো, আমরা তাকে নিয়ে মনে হয় বাড়িতে খুরমা ফুলা খাওয়াইতাম। হ্যাঁ, যদি এই মসজিদে কেউ দাঁড়ায় এখন প্রস্রাব করে দেয়, আমরা যে অবস্থা আমাদের, হায় হায়, তাহলে বাইরেতে বাইরেতে মনে হয় মসজিদের 14 গোষ্ঠীতে আসতে দিতাম না। আমরা তো এমন করি এখন যে পোলাপান একটু মসজিদে আসে, ওরা এখন নামাজ পড়বে, এটাই আমরা সহ্য করতে পারি না। আরে ভাই, ছোট ছোট সন্তান, এরা তো একটু দুষ্টামি করবেই, এই জন্য ওরা দুষ্টামি করলে
এটাই আমরা সহ্য করতে পারি না। আর মসজিদে এখন এটাকে বাজার বানাইছে মসজিদ, এখন প্রত্যেকটা মসজিদ এখন বাজার হয়ে গেছে। ইমাম সাহেব বয়ান দিলে কি হবে, বললে কি হবে, তারা যেটা তারা করতেই থাকে। মসজিদে এসে তার জমিতে দান কতটুকু হয়েছে এটা বসে আলোচনা করে, বাড়িতে কি দিয়ে খায় আইছে এটা বসে মসজিদে আলোচনা করতেছে। আরে ভাই, তুমি যে মসজিদে বসে বসে দুনিয়াবি সমস্ত কথা বলতেছো, তোমার পাশে একজন বসে সুবহানাল্লাহ পড়তেছে, তাসবিহ জপতেছে, তার কষ্ট করছে না? দুনিয়াবি কথা যখন মসজিদে ঢুকেন তখন তো আপনার ডান পাও দিয়ে এতাকাফের নিয়তে ঢুকেন, তখন তো সব কথা এখানে বন্ধ হয়ে যায়। তখন মসজিদে এসে আমরা এটাকে এখন বাজার বানাই, এই ইবাদতের নামে গজব নিয়ে মসজিদ থেকে বের হই। এই জন্য ওই সাহাবী যখন গ্রাম্য সাহাবী মসজিদে প্রস্রাব করে দিছে, তখন নবীজি বলেন যে তুমি কেন এখানে প্রস্রাব করলা, এটা তো আমাদের ইবাদত খানা, এখানে তো আমরা ইবাদত করি, তুমি কেন এখানে প্রস্রাব করলা? তখন নবীজি সুন্দর ভাষায় বুঝাইয়া দিলেন। তখন গ্রাম্য সাহাবী যখন চলে যাইতেছে, তখন নবীজি দেখেন তার পায়ের ভিতরে কোনো জুতা নাই। তখন নবীজি বলেন, এই যে মরুভূমি, এটা তো প্রচন্ড গরম, এখান দিয়ে তুমি কিভাবে খালি পেয়ে হেঁটে যাবা, তো তোমার পায়ে জুতা নাই কেন? তখন নবীজি নিজের জুতা মুবারক গুলা ওই সাহাবীকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও শুধু তাই নয়, তখন এই সাহাবী যাবে, তার তো কোনো বাহু নাই, কোনো জন্তু নাই। তখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বাহু, একটা জন্তু দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই গ্রাম্য লোকটি তার গোষ্ঠীর কাছে গিয়ে বলল, হাই হাই, এমন একজন লোক আমি দেখে আসলাম, এমন একজন লোককে দেখলাম যার আখলাক এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, সে আমাকে, আমি তার ইবাদতখানায় প্রস্তাব করেছি, সে সুন্দর ভাষায় আমার সাথে ব্যবহার করেছে, আমাকে এক জোড় জুতা দিয়েছে, আমাকে একটা যন্ত্র দিয়েছে, যেভাবে আমাকে একটা বাহু দিয়েছে, এত সুন্দর আখলাকওয়ালা মানুষ এই পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। তখন তার গোষ্ঠীকে নিয়ে 300 জন লোককে নিয়ে এসে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই বেদিনরাও নবীর আখলাক দেখে তারা কি করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার আপনার আখলাক দেখলে এখন মুসলমানের আখলাক এরকম হয়েছে, কোনো কাফের হিন্দু দেখলে তখন ঘৃণা করা ছাড়া আর কিছু করে না। তো মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল কি, আমাদের আখলাক গুলাকে ঠিক করা, আমাদের চরিত্র পরিবর্তন করা। তো কোথায় আমাদের আখলাক তো পরিবর্তন হচ্ছে না ভাই। নবীজি আখলাক, চেহারা এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, মিশরের মহিলারা যখন ইউসুফ নবীকে দেখার, ইউসুফ নবীর দাওয়াতে আসলেন, আসার পরে যখন মিশরের মহিলারা ফল কাটতেছে, ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা তাদের হাতগুলাকে কেটে ফেলে দিছে, এত সুন্দর যে ইউসুফ নবী। তখন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, হে আম্মা জান আয়েশা, মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের হাত কেটে ফেলছে, তারা যদি আমার নবী মুহাম্মদকে দেখতো তো তারা কি করতো? তখন আম্মা জান আয়েশা বলেন, ওরা যদি 2 চোখে আমার নবীকে দেখতো, আমার নবীকে তারা দেখলে তাদের হাত না, তাদের কলিজাটা কেটে ফেলতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার একটা সূর্য আছে যে সূর্যটা ফজরের পরে উঠে না, এই সূর্যটা এশারের পরে আমার ঘরে উদিত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যখন আম্মা জান আয়েশার ঘরে যাইতেন, সূর্যের আলোর থেকেও বেশি আমার নবীর সৌন্দর্যের আলো ছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল আমার নবী। আর তখন আমরা দেখতেন, আপনার আগে যখন চাঁদ দেখতেন, চাঁদের ভিতরে দেখা যায় একটা দাগ থাকে, তখন আমাদের মারা বলতো, আমাদের দাদিরা বলতো যে এখানে বসে একটা বুড়ি, সে চাঁদের মা এখানে বসে খেতা সিলাইতেছে। আমাদের মারা আগে এটা বলতো। চাঁদের ভিতরেও দাগ আছে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ভিতরে, চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্যওয়ালা ছিল আমার নবী। এই জন্য আসুন আমাদের আখলাক, আমাদের চরিত্রকে পরিবর্তন করি। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না। কয়দিন বাঁচবেন? একজন মানুষকে কষ্ট দিয়ে আপনি মারা যাইলে, ও যে আপনি তার মনে যে কষ্ট দিলেন, যদি মাপ না চেয়ে যান, তো হাসরের ময়দানে তার কাছে যখন আপনি মাপ চাইতে যাবেন, তো বুঝেন কেমন হবে। এই জন্য আসুন আমাদের ব্যবহার, আমাদের চরিত্র এমন যদি হয় যে নবীর আখলাকওয়ালা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ আদর্শওয়ালা স্বামী হতে চায়, সে যেন নবীর আখলাকের দিকে তাকায়। কেউ যদি আদর্শওয়ালা নেতা হতে চায়, সে যেন নবীর আখলাকের দিকে তাকায়। কেউ যদি দুনিয়ার ভিতরে সে যেই হতে চায়, এমপি মন্ত্রী যাই হোক, সে যদি দুনিয়ার ভিতরে যা কিছু হতে চায়, সে যেন আমার নবীর আখলাকের দিকে দেখে। কারণ নবীর আখলাকের থেকে তো দামি আখলাক আরো কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উত্তম আখলাক ওয়ালা, নবীর আখলাকের অনুসরণ করে, নবীর আদর্শের অনুসরণ করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।